तारी बजाए के हो से तारी बजाए के हो तो तोरा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল অলিয়ান সাহেব। আমি সাহেব তোমার সাথে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে আমি চলে এসেছি হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের মা বারোহাতকালীর কাছে। তোমাদের মধ্যে যদি কেউ আমাদের মায়ের কাছে আসতে যাও তাহলে কিন্তু তোমাদের জঙ্গিপুর স্টেশনে কোনো টোটোওয়ালা কাকু বা দাদাকে বলবে যে বারোহাতকালী তলা যাবো, তাহলে কিন্তু সেই দাদা বা কাকুগুলো কিন্তু নিয়ে চলে আসবে হচ্ছে আমাদের মা বারোহাতকালীর কাছে। মাকে বারোহাতকালী বলা হয় কারণ ঠিক মাকে হচ্ছে 12 হাত মাপের উচ্চতায় মাকে বানানো হয়েছে, তাই কিন্তু মাকে বারোহাতকালী বলা হয়। আর মাকে কিন্তু আশাপূর্ণা দেবীও বলা হয় কারণ মা যে সবার মনের আশা পূর্ণ করেন, তো সেই জন্যই কিন্তু মায়ের নাম হচ্ছে আশাপূর্ণা দেবীও। এই হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের রাজরানী মা আশাপূর্ণা দেবী। আমি গিয়েছিলাম হচ্ছে মায়ের সন্ধ্যা আরতির সময়, তাই তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করলাম। আর মাকে কিন্তু অগ্রহায়ণ মাসে অমাবস্যা তিথিতে কিন্তু দক্ষিণা কালীর রূপে কিন্তু মা পূজিত হন। সন্ধ্যা আরতির সময় যাওয়ার জন্য কিন্তু আমি কিন্তু পেয়ে গেলাম কিন্তু মায়ের আরতির কিন্তু সেই প্রদীপের আভা। মাকে দেখে যেন পুরো মনটা শান্ত হয়ে গেল। তাই তোমাদেরকে বলবো একবার হলেও কিন্তু এসব হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের মা রাজরানী আশাপূর্ণা দেবীর কাছে। কৃষ্ণনগরের বুড়িমা আর নৈহাটির বড় মা যেমন তাদের শহরের জন্য আবেগ, ঠিক তেমনই কিন্তু আমাদের মা আশাপূর্ণা দেবী হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের একটা আবেগ। মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য হয়েছে কিন্তু অনেক ভিড়। মাকে কিন্তু খুব সুসজ্জিত করে কিন্তু সাজানো হয়। মা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে মাকে প্রত্যেক বছর। পিছনে দেখো চালচিত্রটা দেখাই যাচ্ছে না, মা এতটাই বড়। আর মায়ের মাথায় কিন্তু আছে একটা হচ্ছে রূপোর মুকুট, একটা টিকলি, আর এদিকে সোনার চিপও আছে। আর মায়ের গলায় কিন্তু আছে একটা সোনার মালা, রূপোরও মালা আছে। আর মাকে সাজানো হয়েছে পুরো ঢাকের সাজে, মানে সাদা সাজটা। এটা হচ্ছে আমার সব থেকে একটা প্রিয় একটা সাজের মধ্যে একটা সাজ, ঢাকের সাজ। মাকে অপূর্ব সুন্দর লাগছে, তাই তোমাদেরকেও বলবো একটাই কথা বারবার, যে তোমরা একবার হলেও কিন্তু এসে হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের এই মা আশাপূর্ণা কালীর কাছে। মা কিন্তু এখানে হচ্ছে 10 দিন থাকেন। পাশে কিন্তু বসে হচ্ছে একটু ছোটোখাটো মেলাও, কিন্তু মেলাটা ভিড়ের কারণে আমি দেখাতে পারিনি ঠিক মতো। তো নেক্সট ভিডিও যদি আমি মা বারোহাতকালী নিয়ে আরেকটা ভিডিও বানাই তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো পাশে সেই মেলা বা দোকানগুলো। তো দেখতেই পাচ্ছ যে সাইডে যে মানুষগুলো দাঁড়িয়েছে তাদেরকে মানে কতটা ছোট লাগছে মায়ের কাছে। তারপর আমি নিজেরও মনের আশা মাকে বলে দিলাম। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।